নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াই চিকেন করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটি দেখতে থাকুন। প্রথমে আমি একটা মশলা করে নেব। শুকনো লঙ্কা, ধনে আর গোটা জিরে দিয়ে একসঙ্গে ভেজে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। বনলেস হলে বেশি ভালো হয়, কিন্তু আমি বনও নিয়েছি সাথে। এখানে আমি চিকেনের মধ্যে একটা গোটা লেবুর রস দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে 30 মিনিট রেখে দেব। এই চিকেনটায় ক্যাপসিকাম লাগবে, তাই আমি ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না। রান্নাটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। পেঁয়াজ লাগবে। আমি এখানে পেঁয়াজটাকে, একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে পেঁয়াজগুলো খুলে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে কেটে কেমনভাবে খুলে নিচ্ছি। এরকম করে পেঁয়াজের পাপড়িগুলো সবগুলো খুলে নিচ্ছি। এরকম হয়েছে দেখতে। টমেটো লাগবে, টমেটো কুচি করে রেখে দিয়েছি। এবার আমি আদা রসুন বেটে নিচ্ছি। কড়াতে অল্প তেল দিয়ে দেব। দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে পাপড়িগুলো খুলে রেখেছিলাম একসঙ্গে ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজ কুচানো নিয়েছি। টমেটো দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে নাড়িয়ে নেব। অল্প নুন দিয়ে দেব। নুন দিলে টমেটোটা গলে যায় ভালো। আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা গলে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, এবারে আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে ভাজা মশলাটা করেছিলাম, মশলাটা এবার দিয়ে দেব 2 চামচ। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এই রান্নাটায় আমি জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জল বেরোবে ওই জলেই চিকেনটা রান্না করব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে।
আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এবার আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। আমি এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের পথে। এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, এত সুন্দর দেখতে হয়েছে আর তেমনি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা রুটি, পরোটা, লুচি এবং দুপুরবেলা ভাতের সাথেও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সবার খুব ভালো লাগবে।